বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান নবীর ইন্তেকালের পরে বেলাল হাবশী পাগলের মতো হইয়া মদিনার গলিতে অলিতে কান্দে, আমার নবী নাই, নবী নাই, আমি ওই দয়ার নবী সারা কেমনে বাঁচবো? আমি যেই নবীর চেহারার দিকে তাকাইয়া থাকতাম, খাইয়া না খাইয়া, না খাইয়া তাকাইয়া থাকলো পেটের ক্ষুধা নিবারণ হইয়া যাইত। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে নাই, বাজার মদিনায় থাকতেও আর পারে নাই। বহু দূরে দামেস্ক নামক এলাকায়, ওই এলাকার মধ্যে যখন বেলাল চইলা যায়, বাজান 6 মাস পরে নবীর বিচ্ছেদের ব্যথা সহ্য করতে পারে না, পাগলের মতো হইয়া কান্দে। যেই মদিনায় নবী নাই, আমি ওই মদিনায় থাকতে পারবো না। নবীর ইন্তেকালের 6 মাস পরে আল্লাহর হাবিবকে নবী স্বপ্নে দেখেন। মদিনার থেকে নবী ডাক দিয়া বলতেছে, ওরে বেলাল, আমার ইন্তেকালের পরে তুমি কি আমাকে ভুইলা গেছো? আমার কত প্রেমিক আমার রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেয়, বেলাল তুমি কই গেলা বেলাল? স্বপ্ন ভাঙ্গা যায়, পাগলের মতো হইয়া মদিনার দিকে ছুটছে। মদিনার গলিতে যখন ঢুকতেছে, মদিনার মানুষের মধ্যে ঈদের চেয়েও বেশি আনন্দ। ছোট্ট ছোট্ট বাচ্চারা বাড়ি যাইয়া মানুষদেরকে বলে, জাননি জাননি, নবীর প্রেমিক বেলাল মদিনায় ঢুকছে। মদিনার মধ্যে ঈদের চেয়েও বেশি আনন্দ। হযরত বেলাল মদিনার দিকে ঢুকছে। যদি এই মুহূর্তে যদি যাইতে পারো, মনে হয় নবীও আসবে। বেলাল যেহেতু আসবে, নবীও আসবে, নবীকেও দেখতে পারবা। বাচ্চারা তো বুঝে না বেলালে হাবশী নবীর কেমন আশিক ছিল। আল্লাহর হাবিব হাইটে যাইতেন, বেলালে হাবশী আগে আগে হাইটে যাইতেন, রাস্তার আবর্জনা ময়লা পরিষ্কার করতেন বেলাল। আল্লাহ নবী যেন সহজে হাইটে যাইতে পারে, বেলালকে দেখলে নবীর কথা স্মরণ হয়ে যাইত। এরপরেই তো নবী আসতে আছে। বাজান আল্লাহর নবী আশেক বেলাল যখন মদিনার মসজিদে আসছে, আসরের নামাজের সময় হইয়া যায়। সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা হইয়া বলে, বেলাল নবীও সাইরা চইলা গেছে, তুমিও চইলা গেছো বেলাল, কোথায় ছিলা রে বেলাল? যেহেতু আসছো, কথাবার্তা পরে বলবো, আজানের সময় হয়েছে, আজান দাও। বেলাল 2 চোখের পানি সাইরা কান্দে আর বলে, ও আমার সাথীরা, নবীকে ভুইলা থাকতে দাও, নবীকে আমাকে স্মরণ করাইও না। আমি আজান দিতে পারবো না, কারণ আমি বেলাল এক সময় আজান দিতাম, এই জমিনে আজান দিতাম। আজানের পরেই আমার নবী যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ পড়াইতেন। আজকে আমি বেলাল আজান দিব, কিন্তু আমার নবী তো যাই নামাজে দাঁড়াবে না। হযরতে হাসান হুসাইন যাইয়া বলে, নানা জান কোথায় ছিলেন? নানা জান কোনো কথা মানতে রাজি না। নানা জান আপনার মধুর কণ্ঠে মধুর আজান শুনতে চাই। এখন বেলাল কান্দে আর বলে, নাতিরা রে, এমন বিপদে ফালাইলি, আমি এই মুহূর্তে যদি নবীর কলিজার টুকরাদের কথা অমান্য কইরা যদি আজান না দেই, আমার নবী মদিনায় শুইয়া রওজা পাকে কষ্ট হইবে। বেলালে হাবশী তার হইয়া যায় আজান দেওয়ার জন্য। আজান যখন আজানের শব্দের মধ্যে যখন নাকি তিনি পৌঁছলেন, ওই বাক্যের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজান এই শব্দের মধ্যে যখন পৌঁছলো, একটা চিল্লানি দিয়া বেহুশ হইয়া মাটিতে পড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান ওই নবীর আশেক হইয়া কবর যাও, সেই নবীর সুপারিশ সারারে বাজান
জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। বিলাল বলেন আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে। বিলাল বলেন আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে। আমার আজানকে শুনিবে নবী নাই রে দুনিয়ায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। 3টা দিন বড় মুসিবত। কয় দিন? এর ভিতরে একটা দিন, প্রথম 1 নাম্বার জন্মের দিন। কোন দিন? জন্মের দিনটা বড় মুসিবতের দিন। আপনি মালিকের শুকরিয়া আদায় করেন না। আপনি জানেন আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয় আপনার বাড়ির কুকুরটা মালিকের শুকরিয়া আদায় করে। মসজিদে যখন মুয়াজ্জিন ফজর আজান দেয় আপনার বাড়ির কুকুরটা মালিকের দরবারে হাজিরা দেয়। জিজ্ঞাসা করে আল্লাহ, কুকুর তুমি তো নিকৃষ্ট, তোমাকে মানুষ দেখলে দৌড় দেয়, তোমার গায়ে তোমার শরীরটাই না পায়, তুমি আমার দরবারে শুকরিয়া আদায় করো। বলে মাবুদ গো, আপনি আমাকে কুকুর বানিয়েছেন, কোনো দুঃখ নাই, কিন্তু কিছু মানুষ আমাকে আদর করে যতন করে বাড়ি পাহারা দেওয়ার জন্য হলেও রাখে। এই যে আপনি আমাকে এতটুকু সম্মান দান করেছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করি। আপনার দরবারে আমার হাজির আপনি কবুল করেন। সুবহান। তোমার বাড়ির গরু ফজরের আজানের পরে শুকরিয়া আদায় করে। আমার আপনার মালিক জিজ্ঞাসা করে, গরু তুই কেন এত শুকরিয়া আদায় করলি? গরু ডাক দিয়ে বলে, মালিক আপনি আমাকে গরু বানাইছেন, মানুষ আমাকে গরু বলে, কোনো দুঃখ নাই, কিন্তু আপনি আমার মধ্যে একটা নিয়ামত দান করছেন, ওই নিয়ামতের নাম হইল দুধ। আমার দুধ আপনার বান্দাবান্দি পান করে, একজন আরেকজনের সঙ্গে গর্ব করে, আমাকে নিয়ে প্রশংসা করে, জানো আমি আজকে খাঁটি গরু দুধ খাইছি। এই যে একটা নিয়ামত দান করছেন, এই জন্য আপনার দরবারে শুকরিয়া হাজিরা। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, একটা তোমার বাড়ির শুয়োরটা পর্যন্ত ফজরের সময় শুকরিয়া আদায় করে, তুমি আর আমি তো নাকটাই না ঘুমাই, আর তোমার আমার বাড়ির শুয়োরটা পর্যন্ত মালিকের দরবারে হাজিরা দেয়। আমার আপনার মালিক জিজ্ঞাসা করে, শুয়োর তুই তো আরো নিকৃষ্ট, তুই কেন এত শুকরিয়া আদায় করো? তখন ওই শুয়োরটা বলে, মালিক আমি জানেন আপনি আমাকে শুয়োর বানাইছেন, আমি কোনো দুঃখ নাই, কিন্তু আপনি আপনার দরবারে হাজিরা দিলাম কেন জানেন? আপনি আমাকে বেনমাজিজে বানান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যত বড় লোক হও, কোটিপতি হও, শিল্পপতি হও, সুন্দরী হও, সৌন্দর্যওয়ালা হও, যত দামি বংশে তোমার জন্ম হয় না কেন, বাজান যদি তুমি নামাজ না পড়ো, শুয়োর পর্যন্ত তোমাকে ঘৃণা করে। ফজরের সময় মাটি ডাক দিয়ে বলে, আজান শেষ হওয়ার পরে, মাবুদ গো আজান হয়ে গেল, বেনমাজি এখনো উঠে নাই, আপনি আমাকে হুকুম করেন এই বেনমাজিকে জমিনেই আমি রাখবো না, আমি মাটির নিচে দাবাইয়া দিয়া তাকে ধ্বংস কইরা দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ার, কত মায়ার, তুমি আজকে দয়ার পাগল হইছ। অমুক নেতাই আমার উপরে দয়া করছে, অমুকে আমার উপরে দয়া করছে, তার পাগল হইছ। তোমার আমার মালিকের কি যে পরিমাণ দয়া, একটু চক্ষু বন্ধ কইরা তারপরে চিন্তা ভাবনা কইরা দুনিয়ার জীবন চালাও। মাটি ডাক দিয়ে বলে, মাবুদকে আমি তাকে ধ্বংস করে দেব,
মালিক ডাক দিয়ে বলে, ও মাটির জমিন, সবে মাত্র আজান হয়েছে, ইমাম সাহেব তো যায় নামাজে দাঁড়ায় নাই, মুয়াজ্জিন তো একামত দেয় নাই, হয়তো নামাজে দাঁড়াইবার আগে ইমাম সাহেব আর আগে উঠতে পারে। বলেন সুবহানাল্লাহ। মাটি সবুর করতে থাকে, মাটি চুপ হয়ে যায়। আবার যখন ইমাম দাঁড়ায় যায়, মাটি আবার চিল্লায়, বলে, মালিক, ইমাম সাহেব কিন্তু নামাজে দাঁড়াইছে, মুহূর্তে নামাজ শেষ হইয়া যাবে, আপনার বেনামাজি এখনো নাই না ঘুমায়, আপনি আমাকে হুকুম করেন, আমি নাফরমান জমিনে রাখবো না। মালিক ডাক দিয়ে বলে, ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, তাতে তোমার কি হয়েছে? সালাম তো ফিরায় নাই। বলেন না সুবহানাল্লাহ। মালিকের দয়া মায়া একটু চিন্তা করো। মাটিকে আমার মালিক ডাক দিয়ে বলে, মাটি সবুর কর, সালাম ফিরাইবার আগে হয়তো বেনামাজি উঠবে, নামাজে যাবে। সালাম যখন ফিরায় তখন মালিক ডাক, মাটি আবার চিল্লায়। আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চিল্লায় বলে, মালিক, জামাত তো শেষ, বেনামাজি তো এখনো কম্বলটাই না ঘুমায়। বলে, নামাজ শেষ হয়েছে, তাতে কি? সূর্য তো উঠে নাই। কন্যা সুবহানাল্লাহ। সূর্য উঠার আগে উঠবে, একটু সবুর। এ আল্লাহর বান্দারা ও বেনামাজি আমার বাবারা, পর্দা আমার নিশিন আমার মা বোনেরা, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন। মাটিকে বলে, মাটি সবুর কর, সূর্য উঠার আগে হয়তো উইঠা একাকী হইল নামাজ পড়বে। বলেন না সুবহানাল্লাহ। আমার মালিকের কত দয়া, কত মায়া, বাবা একটু চিন্তা করেন। মাঠ যখন সূর্য উঠা যায়, আবার মাটি চিল্লার বলে, মালিক, নামাজ কিন্তু হারাম, আর সময় নাই, আর ধৈর্য ধারণ করতে পারবো না, হুকুম দেন আমি জমিন তাকে ধ্বংস কইরা দেব। তখন ওই মাটিকে আমার মালিক একটা সান্ত্বনা দেয় কিয়ামত পর্যন্ত। কন্যা সুবহানাল্লাহ। এ জমিন, ওরে জমিন, যেই জমিনের মধ্যে বেনামাজিকে ধ্বংস করবি, এই জমিনের দিকে, মদিনার দিকে একটু নজর কইরা দেখ, আমার বন্ধু ঘুমাইয়া রইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তুমি আমি এত শান্তি, এত আরাম দুনিয়ার জমিনে তুমি আমি কিভাবে আসি রে বাবা। আল্লাহর হাবিব যদি এই মদিনার মাটিতে দুনিয়ার জমিনে শুয়ে না থাকতেন, আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি একটা মুহূর্ত জমিনে আরামে থাকতে পারত না। সবাই বলেন সুবহানাল্লাহ। নেতাগিরি কার উসিলায় করেন? বলেন বলেন, কার উসিলায়? সেই নবীরে চিনুন দরকার আছে রে না? আসতে কেন দি? কি ঘুমাই গেছেন গা? এই যুবক, ঘুমাই গেছো গা? কার উসিলায় নেতাগিরি? কন নবীর উসিলায়। বলেন, কার উসিলায়? ওই নবীর দাড়ির মধ্যে আজকে পোষা, ওই নবীর সুন্নতের মধ্যে আজকে জবদাও। যাও না খালি কবরে, সোজা কইরা ছাইরে দিবে, ঠিক কিনা বলে? দেখতে হইলে মরণ লাগবে। আবার কয়, হুজুর কি কন আপনারা? বেনামাজির কবর আর নামাজির কবর একরকমই দেখা যায়। নাউজুবিল্লাহ ভাই দিয়ে কইেন, নামাজির কবরে গিয়া কান লাগাইছি, নাক লাগাইছি, ওই জান্নাতের কোন খাবারের মানে প্লেটের বাইরে বেরিয়ে শুনলাম না। জান্নাতের কোনো গ্যারান্ট নামাজির কবরে পাইলাম না। বেনামাজির কবরে কান লাগাইয়া দেখছি, ওই আপনারা না শোনার নবী বলছেন গুরজু দিয়ে পিটাইবে, কই গুরজুর কোনো ধুম তারাক্কা আওয়াজ তো পাইলাম না। জোরে কথা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তোমাদেরকে একটু বুঝ দিতে চাই সংক্ষেপে।
সংক্ষেপে বুঝাতে চাই, এগুলো বুঝবার জন্য আল্লাহ স্বপ্ন দিয়েছেন। দুনিয়াতে আমরা স্বপ্ন দেখি না এই ঘুমের ঘরে স্বপ্ন দেখি না। স্বপ্নে আপনি ডাঙ্গা বাজারে গেছেন, বাড়িতে ঘুমাই রয়েছেন, স্বপ্নে আপনি গেছেন কই? ডাঙ্গা বাজারে গিয়ে দেখতেছেন বাজার করতে গেছেন, বাজার করতে করতে একটু রাত হয়ে গেছে, আড্ডা দিছেন, বন্ধু বান্ধব পেয়েছেন, চা খেয়েছেন, একটু রাত্র হয়ে গেছে, বাড়িতে আসতে রাস্তার মধ্যে ডাকাত, চোর, বদমাশ, ছিনতাইকারী আপনার জন্য উৎ পেতে বসে আছে। আপনি যখন ওখানে আসছেন, আসার পরে ছুরিটা পেটে ঢুকিয়ে দিয়ে বলতেছে যা আছে সব দে। ছুরিও ঢুকাইছে, আপনি চিল্লাইতেছেন আমাকে ধরো, আমাকে বাঁচাও। অথচ আপনার স্ত্রী পাশে বসে পান খায়। অনেকে দেখবেন যারা পান খায়, কি খায়? পান খায়, রাত্রে ঘুমের থেকে উঠেও পান খায়, যেমন আমিই খাই। ঘুম ভেঙে গেলে পান খাই। সকালবেলা বলতেছে কি ব্যাপার, আমার ইমুন মাইডা মারলো, এত চিল্লাইলাম আমারে ধরো, তোমার লাগে জীবনটা আমি দিয়ে দিলাম, আর তুমি একটু আমার ধরলাও না। বাজার যেই আল্লাহ তোমাকে স্বপ্নে বাড়ির মধ্যে রাত্রে ঘুম পাড়াইয়া ডাঙ্গা বাজারে নিয়ে বাজার করাইয়া রাত্র ঘটাইয়া রাস্তার মধ্যে শত্রু তৈরি কইরা ছুরি পেটে ঢুকাইয়া রক্ত চুপ করে ফালাইয়া তোমাকে বিছনার মধ্যে চিল্লাইয়া পাল্লাইয়া শেষ করে দিতে পারে, স্ত্রীকে ডাকলা কেউ শুনলো না, ওই আল্লাহ কি তোমার আমার সামনে 3.5 হাত মাটির নিচে তোমাকে আমাকে না শোনাইয়া কি আযাব দিতে পারবে না? আসতে গেলেন কি পারবে না? বিশ্বাস হয় কবর আযাব হবে? বলেন বিশ্বাস হয়? নবীরে চিনাও, নবীকে তো চিনেছে। ওই মদিনা, মক্কা মদিনা বালুকণা চিনেছে। ওই মদিনার ওই যে উহুদ পাহাড়, পাহাড়ের সাপেরা চিনেছে, পাহাড়ের পাথর, গাছপালারা নবীকে সালাম দিয়েছে। ঠিক কিনা বলেন? নবীর বয়স যখন 6 বছর, কত বছর? আপনাদের কষ্ট হয়? একটু আলোচনা যে বেশি হয় আপনারা কি রাগ করবেন? আপনারা কি চলে যাবেন? না, আপনারা বলেন, তাহলে আমি ওইদিকে ঢুকবো, আপনি ঢুকবই কি শুনবেন? একটু দেখেন মুতে দল উঠতে লাগে, এই তো কতক্ষণ হাতে, যেহেতু 1 বছর আইসি না, এই বছর ওয়াশ আজকে পোষায় দিয়ে যাবো, সোজা করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলে হাত নামাই। শোনেন, ওয়াজ তো শুরু হয়নি, এদিকে তাকান। আরে মেয়ে কালকেও মাহফিলে যেতাম। শোনেন, নবীর বয়স যখন 6-7 বছর, জীবনী পড়বেন রাসূলের। মাকে যখন মাও যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জন্মের আগে তো নবী বিদায়, বাবা বিদায় হয়ে এন্তেকালের 6-7 বছরের মাথায় যখন তার আম্মা যেন বিদায় হয়ে যায়, নবী এতিম হয়ে যায়, একেবারে অসহায় হয়ে যায়। ওই ছোট্ট বাচ্চা মরুভূমি দিয়ে যখন হাঁটে, আমার নবী তো এতিম ছিল, ঠিক কিনা? আমার নবী কি ছিলেন? আমার নবী যখন ওই মদিনার ওই মক্কার জমিনে যখন হাঁটে, বেঈমান শত্রুর অভাব নাই। হাঁটতে 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 মায়ের জন্য কান্না করতে করতে হাঁটে, এক জোড়া জুতা রসুলকে কিনা দেওয়ার আপন দুনিয়াতে কেউ ছিল না। ওই জুতা ছাড়া যখন ছোট্ট কচি বাচ্চার পাও, একেবারে নরম পা নিয়ে যখন হাঁটে, হাঁটতে হাঁটতে পা ফেটে যায়, রক্ত বের হয়। নবী ক্লান্ত হয়ে শিশু বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের গোড়ার মধ্যে, খেজুর গাছের যে শিকড়গুলা, শিকড়ের মধ্যে মাথা দিয়ে শুয়ে পড়েন, ঘুমিয়ে যায়। এর মধ্যে উপর থেকে রৌদ্র লাগতেছে। কি লাগতেছে? খেজুর গাছের পাতার ফাঁকা দিয়া রৌদ্র লাগতেছে কপালের উপর। এদিক দিয়া পাহাড় থেকে সাপ বের হয়ে রওনা। সাপ দেখে বাচ্চা শুয়ে আছে, একটু পুরা মাথা থেকে পা পর্যন্ত একটু চেক করলেন, একটু চেক আপ দিলেন। নবীকে দেখে তো শিশু বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাপ চিনে ফেলেছে। আল্লাহ সুবহানাল্লাহ।
সাপ চিন্তা করতেছে রাসূলের নবীর একটু খেদমত করা যায় কি খেদমত করা যায়। ওই যে রৌদ্রের তাপ লাগতেছে, ঘাম পড়তেছে, ওই রৌদ্রের তাপটা সাপ কপালের উপরে ফানা ধরে এইভাবে রৌদ্র তার মাথায় লাগায়, নবীর কপালে যেন না লাগে। পিসের যুবকেরা কয়েন না, রাগ করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সত্য দাবি আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা সাপ, বিষাক্ত সাপ, আরেকটা সাপ পাহাড়ের গর্ত থেকে বের হয়ে যায়। ওই সাপটাকে ডাকতেছে, আসো দেখো কে শুয়ে আছে। যেই নবীর উসিলায় তুমি সাপ দুনিয়াতে, আমি সাপ দুনিয়াতে আসছি। ওই সাপটাও এসে, দুইটা সাপ এভাবে রসুলের কপালের উপরে যে রৌদ্র লাগতেছে, আনা ধরে রৌদ্রের তাপ সাপের মাথায় লাগে, রসুলকে কষ্ট দেয়। রসুলের ঘুম ভেঙে, নবীর ঘুম ভেঙে যায়। তাকাইয়া বাচ্চা মানুষ সাপ দেখে ভয় পেয়ে চোখ বন্ধ করে গাল বাসায় কাঁদতেছে, আর মালিকের ডাকতেছে, ও আমার মালিক, আমি কি অপরাধ করব? আমার জন্মের আগে বাবা চলে গেছে, আজকে আমার মা চলে গেছে, আমিও তো এখন বিপদ মুহূর্তে চলে যাব বলে। সাপগুলা বুঝতে পারছে নবী ভয় পেয়েছে। সাপ মালিককে বলতেছে, মালিক আমাদের জবান খুলে দেন, আপনার বন্ধুর সঙ্গে কথা বলতে চাই। বন্ধুর সঙ্গে কথা বলতে চাই। সাপের জবান খুলে যায়। সাপ ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বুঝেছি আপনি ভয় পেয়েছেন, ভয় পাবেন না। আমরা আপনার খেদমতে, আমরা সাপ ধন্য হতে এসেছি। আপনার খেদমতে আমরা ধন্য হতে এসেছি, ভয় পাবেন না। আপনার শরীরে স্পর্শ করা তো রক্ত খাবো তো দূরে থাক, আপনার শরীরে স্পর্শ করার ক্ষমতা আমরা রাখি না। সব চিনেছে রাসূলকে, তুমি আর আমি উম্মত হয়েছেন। সেই নবীকে কত ঘটনা লম্বা, এদিকে যাব না, এদিকে তাকান, আমি যেটা বোঝাতে চাই। সেই নবীকে, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসে না, এই নবীকে বেঈমান আবু জেহেল কতই না বসে, কতই না বেঈমানের গোষ্ঠী, নবীকে কতই না আবু জেহেল পরীক্ষা করছে। হে মুসলমান, হাজী সাহেবরা এখানে কেউ আছেন? এখানে মানে কোন হাজী সাহেব আছেন? হজ করেছেন দেখি তো, কয়জন আছেন মানে হজ করেছেন? আলহামদুলিল্লাহ। উমরা করেছেন কেউ আছে? আল্লাহ আপনি কবুল করুন। যারা গিয়েছেন উহুদ পাহাড়, ওই না সেই তায়েফের জমিনে যারা গিয়েছেন, আজও পর্যন্ত দেখবেন ওই তায়েফের জমিনে রাসূলকে এমন ভাবে রক্তাক্ত করা হয়েছে, এমন ভাবে আক্রমণ করা হয়েছে, বেঈমানেরা ওই বল্লার জাকের মতো রাসূলের উপরে, নবীর উপরে চাইপা বসেছিল। দোষ কি ছিল? কালেমার দাওয়া। যেটা বলেন কি ছিল রাসূল? ওই তায়েফের জমিন রক্তে লাল হয়ে যায়, রাসূলের জুতা মোবারক আটকে যায়, এমন মাইর মারছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে গোসল করাইতে যাইয়া দেখে তামাম শরীরের মধ্যে কালো কালো বসন্তের দাগের মতো দেখা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে বসন্ত দাগ। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কি বসন্ত হয়েছিল? আপনার চেহারার মধ্যে কালো কালো দাগ, কিসের দাগ? আপনার জীবনে কোনোদিন কি বসন্ত হয়েছিল? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা রে, নবীদের কোনোদিন বসন্ত গোটা হয় না, তাহলে চেহারার মধ্যে কালো কালো দাগ কিসের দেখা যায়? আম্মা জান আয়েশা বলার পরে আল্লাহর নবী দুই চোখ দিয়া গাল পাশে কান্দে আর বলে, আয়েশা রে, আমার তায়েফের জমিনের কথা তুমি মনে করিয়ে দিল। তায়েফের জমিনে যখন কালেমার দিনের দাওয়াত দিতে যাইয়া, যখন নাকি ওই তায়েফের জমিনে যখন দিনের দাওয়াত দিতে গেলাম, বেঈমানেরা এমন ভাবে আমাকে পাথর মারছে,
পাথর মারতে মারতে শরীর এমন ভাবে রক্তাক্ত, আমার জুতা মুবারক পর্যন্ত, পায়ের সঙ্গে জুতা পর্যন্ত আটকা গেছিল রে আয়েশা। ও আয়েশা, তায়েবের জমিনের মাইরের কথা এখনো যখন আমার নবীর মনে হয়, আমি নবী সহ্য করতে পারি না। আম্মা জান আয়েশা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীর উম্মতেরা রে, ও নবীর উম্মতেরা, কে কোথায় আসো? একটু নবীর স্মরণ কইরা দেখো, একটা পানি চোখ থেকে বের করতে পারো কিনা। নবীর জন্য কয়দিন কান্না, জীবনে কত মানুষের জন্য জীবনে কান্না, নবীর জন্য কয়দিন কাঁদছো রে বাবা। আম্মা জান আয়েশা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা এত সুন্দর, এত সুন্দর, আপনার চেহারার মধ্যে কালো দাগ, এটা ভালো দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর হাবিব, আমার মালিকের কাছে যদি দোয়া করেন, আমার মালিক চেহারা থেকে দাগ উঠাইয়া নিয়ে যাবে। আল্লাহর হাবিব কান্দের বলে, আয়েশা রে, হাসরের ময়দান যদি কায়েম হইয়া যাবে, আমার মালিক এই সূর্য মানুষের মাথার একা ছোঁয়া হাত উপর উপর কইরা ছাইরা দিবে। ওই সূর্যের গরম, সূর্যের গরমে হাসরের ময়দানটা পুইরা লাল, গরু লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আল্লাহু আকবার, মানুষের মাথার চারাটা টাস টাস করে ফাইটা যাবে। আল্লাহ, মানুষের শরীরের চামড়াটা কইলা দরাস কইরা জমিনের মধ্যে পইরা যাবে। আরে মানুষ পানি পানি বইলা চিল্লাইতে থাকবে আর ডাক দিয়া বলবে, দয়ার নবী, ও আমার মায়ার নবী, তুমি কই কই। আমার কথা বইলা যখন কাঁদবে আর যখন ডাকতে থাকবে, ও আয়েশা রে, আমি আজকে দুনিয়ার মধ্যে আমার মালিকের কাছে দোয়া কইরাই দাগ আমি উঠাইয়া নিব না রে আয়েশা। ময়দানে এক একটা দাগের বিনিময়ে আমি আমার মালিকের কাছে লক্ষ লক্ষ উম্মতের নাজাতের দাবি করব। আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, ওই নবীরে মদিনার মাটিতে শুয়াইয়া আর কাঁদাইও না, আর কাঁদাইও না রে বাবা, কাঁদাইও না। ওই নবীর সুন্নত চিন্তা করার জন্য পাগল হইয়া যাও, নবীর সুন্নতের উপরে আমল করো, নবীর সুন্নত চাইলো না রে বাজার। আমাদের আকাবির যারা ছিল, সুন্নত কইজা কইজা সুন্নতের উপর আমল করতো। আরে বাবা, নবী প্রেমিক কাকে বলে? নবী প্রেমিক যদি দেখতে চাও, ওই বেলালে হাফসির দিকে তাকাইয়া তাকাইয়া দেখো। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কেমন একজন নবী প্রেমিক ছিল বাজান। বেলালে হাফসির কপাল কত ভালো, বেলালে হাফসি নবীর চিন্তায় কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল কান্দিস না, কান্দিস না রে বেলাল, আমি নবী যেদিন বেহেশতে ঢুকবো, আমি যেই ঘোড়ার পিঠে সওয়ার হইয়া মালিকের জান্নাতে ঢুকবো রে বেলাল, ওই বেলাল তুমি ওই ঘোড়ার রশি টাইনা টাইনা আমার আগে তুমি জান্নাতে ঢুইকা যাবা বেলাল। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান নবীর ইন্তেকালের পরে বেলাল হাফসি পাগলের মতো হইয়া মদিনার গলিতে অলিতে কান্দে। আমার নবী নাই, নবী নাই, আমি ওই দয়া
মদিনার নবী সারা কেমনে বাঁচবো? আমি যেই নবীর চেহারার দিকে তাকাইয়া থাকতাম, খাইয়া না খাইয়া, না খাইয়া তাকাইয়া থাকলো পেটের ক্ষুধা নিবারণ হইয়া যাইত। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে নাই, বাজার মদিনায় থাকতেও আর পারে নাই। বহু দূরে দামেস্ক নামক এলাকায়, ওই এলাকার মধ্যে যখন বেলাল চইলা যায়, বাজান 6 মাস পরে নবীর বিচ্ছেদের ব্যথা সহ্য করতে পারে না, পাগলের মতো হইয়া কান্দে। যেই মদিনায় নবী নাই, আমি ওই মদিনায় থাকতে পারবো না। নবীর ইন্তেকালের 6 মাস পরে আল্লাহর হাবিবকে নবী স্বপ্নে দেখেন। মদিনার থেকে নবী ডাক দিয়া বলতেছে, ওরে বেলাল, আমার ইন্তেকালের পরে তুমি কি আমাকে ভুইলা গেছো? আমার কত প্রেমিক আমার রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেয়, বেলাল তুমি কই গেলা বেলাল? স্বপ্ন ভাঙ্গা যায়, পাগলের মতো হইয়া মদিনার দিকে ছুটছে। মদিনার গলিতে যখন ঢুকতেছে, মদিনার মানুষের মধ্যে ঈদের চেয়েও বেশি আনন্দ। ছোট্ট ছোট্ট বাচ্চারা বাড়ি যাইয়া মানুষদেরকে বলে, জাননি জাননি নবীর প্রেমিক বেলাল মদিনায় ঢুকছে। মদিনার মসজিদের চেয়েও বেশি আনন্দ। হযরত বেলাল মদিনার দিকে ঢুকছে। যদি এই মুহূর্তে যদি যাইতে পারো, মনে হয় নবীও আসবে। বেলাল যেহেতু আসবে, নবীও আসবে, নবীকেও দেখতে পারবা। বাচ্চারা তো বুঝে না বেলালে হাবশী নবীর কেমন আশিক ছিল। আল্লাহর হাবিব হাইটে যাইতেন, বেলালে হাবশী আগে আগে হাইটে যাইতেন। রাস্তার আবর্জনা ময়লা পরিষ্কার করতেন বেলাল। আল্লাহ নবী যেন সহজে হাইটে যাইতে পারে, বেলালকে দেখলে নবীর কথা স্মরণ হয়ে যাইত। এরপরেই তো নবী আসতে আছে। বাজান আল্লাহর নবী আশেক বেলাল যখন মদিনার মসজিদে আসছে, আসরের নামাজের সময় হইয়া যায়। সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা হইয়া বলে, বেলাল নবীও সাইরা চইলা গেছে, তুমিও চইলা গেছো। বেলাল কোথায় ছিলা রে বেলাল? যেহেতু আসছো, কথাবার্তা পরে বলবো, আজানের সময় হয়েছে, আজান দাও। বেলাল 2 চোখের পানি চাইরা কান্দে আর বলে, ও আমার সাথীরা, নবীকে ভুইলা থাকতে দাও, নবীকে আমাকে স্মরণ করাইও না। আমি আজান দিতে পারবো না, কারণ আমি বেলাল এক সময় আজান দিতাম, এই জমিনে আজান দিতাম। আজানের পরেই আমার নবী যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ পড়াইতেন। আজকে আমি বেলাল আজান দিব, কিন্তু আমার নবী তো যাই নামাজে দাঁড়াবে না। হযরতে হাসান হুসাইন যাইয়া বলে, নানা জান কোথায় ছিলেন? নানা জান ও তো কোনো কথা মানতে রাজি না। নানা জান আপনার মধুর কণ্ঠে মধুর আজান শুনতে চাই। এখন বেলাল কান্দে আর বলে, নাতিরা রে, এমন বিপদে ফালাইলি, আমি এই মুহূর্তে যদি নবীর কলিজার টুকরাদের কথা অমান্য কইরা যদি আজান না দেই, আমার নবী মদিনায় শুইয়া রওজা পাকে কষ্ট পাইবে। বেলালে হাবশী দাঁড় হইয়া যায় আজান দেওয়ার জন্য। আজান যখন আজানের শব্দের মধ্যে যখন নাকি তিনি পৌঁছলেন, ওই বাক্যের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজান এই শব্দের মধ্যে যখন পৌঁছলো, একটা চিল্লানি দিয়া বেহুশ হইয়া মাটিতে পড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান ওই নবীর আশেক হইয়া কবর যাও, যেই নবীর সুপারিশ ছাড়া রে বাজান জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। উঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো
মধুর সুরে শোনবার মনে চায়। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায়। বিলাল বলেন আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে। বিলাল বলেন আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে, নবী নাই রে দুনিয়ায়। আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায়।